আমার বাড়ির পাশেই পদ্মা নদী আর আমিই যাইতে পারি না। আমার বাড়ির থেকে পদ্মা নদী যাইতে 8 থেকে 10 মিনিট লাগে। এত সুন্দর সৌন্দর্য আর আমি এটা উপভোগ করতে পারি না। তো যাই হোক, আজকে কোনো একটা কারণবশতের জন্য আমি মূলত চলে আসি আমাদের বাড়ির পাশে পদ্মা নদীতে। আমি আর আমার ক্যামেরাম্যান শান্ত, আমরা জোহরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পরে আমি শান্তকে বললাম, শান্ত চল আজকে আমরা একটু চরে যাই। তো আমার ক্যামেরাম্যান শান্ত আমাকে বললো যে ভাই চরে যাবেন কিসের জন্য? তো আমি বললাম যে চল একটু যাই, চল যাই। তারপর যাইতে যাইতে ওকে বলি। তো আমি এখানে বলেই দেই মূলত আমার চরে আসার একটাই কারণ, সেটা হলো যে আমি কিছু ভুট্টা লাগাইছি। কারণ আপনারা জানেন যে এখন খাবারের দাম অনেক বেশি, আর সেক্ষেত্রে হাঁস মুরগি লালন পালন করতে হলে অবশ্যই ভুট্টা কমন। কারণ ভুট্টা না হলে আপনাদের কোনো মতেই খাবারের চাহিদা পূরণ করতে পারবেন না। এত বাজার মূল্যের চাহিদার দাম এত বেশি, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভুট্টা লাগাতেই হবে, এটা বাধ্যতামূলক। যেমন আপনি যদি গরু লালন পালন করেন সেক্ষেত্রে আপনাকে ঘাস লাগাইতেই হবে। কারণ যদি আপনি ঘাস না লাগান তাহলে সেই গরু সেক্টর থেকে আপনি কোনো সময় লাভজনক কিছু পাবেন না। তো ঠিক তেমনি আপনি যদি পোলট্রি ক্ষেত্রে আসেন, বিশেষ করে হাঁস মুরগি লালন পালন করেন, সেই ক্ষেত্রে আপনাকে ভুট্টা লাগাইতেই হবে। কারণ ভুট্টা না লাগাইলে আপনি কোনো মতে ওখান থেকে ভালো কোনো অ্যামাউন্ট পাবেন না বা ওখান থেকে সফলতা পাবেন না। এই জন্য আপনার ফিটের পাশাপাশি ভুট্টা রাখতেই হবে, এটা আর কি বাধ্যতামূলক একটা খাবার। আর সেই জন্য আর কি মূলত আমি দেখতে আসছি, কারণ ওইখানে বলে পানি দিতে হবে, পানি আর সার দুটোই লাগবে। তো সেটাই আর কি মূলত আমি আজকে দেখতে আসছি যে আদৌ কি এখানে পানি লাগবে বা এদেরকে সার লাগবে কিনা। তো সেটাই দেখে যায়। তারপরে আর কি কালকে যদি সার আর লাগে তাহলে কালকে ওগুলো নিয়ে তারপর সুন্দরভাবে দিয়ে তারপরে পানি দিয়ে দেবো। এই রাস্তাটায় অনেকটা ধুলাবালু হওয়ার একটাই কারণ যে এই রাস্তাটা পাকা না। এই রাস্তাটা হচ্ছে কি আপনারা চিনবেন, এটা সুইটগেট থেকে কৃষ্ণনগর হয়ে মাধবপুর বাজার হয়ে কালোখালী দিয়ে বের হয়ে গেছে। যারা আমাদের রাজবাড়ী জেলার ভিতরে আছেন তারা বিশেষ করে এই রাস্তাটা অবশ্যই চিনবেন। আর এই রাস্তাটা ধুলাবালির কারণে মানুষরা খুব কম চলাচল করে এটা দিয়ে। তো সামনে দেখতে পাচ্ছেন একটা ঘোড়ার গাড়ি যাওয়ার কারণে কতটা ধুলা হয়ে গেছে। তবে আমি দৃষ্টি আকর্ষণ করবো, এই রাস্তাটা পাকা হয়ে গেলে আমি আশাবাদী যে রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা হবে। কারণ গ্রামের মেঠো পথ দিয়ে এই রাস্তাটা সুন্দরভাবে চলে গেছে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা সরাসরি পদ্মা নদীতে পৌঁছাবো। তো পদ্মা নদীর রাস্তা আবার সোজা চলে গেছে, এটা আর কি একটু অন্য রাস্তা। তো আমি আর কি যে জায়গায় ভুট্টা লাগাইছি সেই জায়গায় যাইতে হলে এই রাস্তা দিয়ে যাইতে হবে। এটা একটা এটার কিনার দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে আর কি মূলত আমরা যাচ্ছি। তো আমরা দেখতেই পাচ্ছেন ডানে বামে কত শাক সবজি লাগানো। আমরা সামনে টমেটো গাছ দেখছি, এখানে বেগুন গাছ দেখছি, তারপরে লাউ গাছ। এক কথায় গ্রাম অঞ্চলে যেসব চাষ আবাদ হয় সেইগুলো আমরা দেখাচ্ছি। তো আমরা সামনে আরো কিছু দেখাবো আপনাদের, আমি কি কি আনলাম বা কি কি শাক আমি এখান থেকে নিলাম সেই বিষয় নিয়ে আর কি আমি এই ভিডিওটা করতেছি টোটালি। তো সব থেকে আমার বেশি যে জায়গাটা ভালো লাগছে সেটা হলো পদ্মা নদী। তো পদ্মা নদীতে আমি ফুলভাবে যাইতে পারি নাই, তো সেটা আমি দেখানোর মাধ্যমে আমি আরো কিছু কথা বলবো সেখানে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কাঁচা কলা, অরিজিনাল যে গাছের কাঁচকলা, সেই কাঁচকলা। তো এটাও আমার কাকাদেরই, এরা